হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ডিজাইন সলিউশন স্টোর। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে এখান থেকে অর্থাৎ প্রজেক্ট ফাইল থেকে প্রজেক্ট প্যানেল থেকে কিভাবে আপনারা যে কোনো একটা ফাইল সোর্স প্যানেলে নিয়ে যাবেন এবং সেখান থেকে এই যে টাইম লাইন এখানে নিয়ে আসবেন এবং যে কাজগুলো হবে সেগুলো কিভাবে প্রোগ্রামে শো করবে। তো এই জিনিসটা প্রসেসটা কাজ করবে সম্পূর্ণ একটা এন শেপে। ফার্স্টে এখানে, তারপর যাবেন হচ্ছে সোর্স থেকে টাইমলাইন, তারপর থেকে টাইমলাইন থেকে প্রোগ্রাম। তো আমাদের কাজটা মূলত এন শেপ এভাবে হবে। তো আজকে আমি দেখাবো গত ক্লাসে আরেকটা জিনিস দেখানো হয়েছে, সেটা হচ্ছে এখান থেকে যে ফাইলটা আপনারা নেবেন এখানে, সেটা আপনি কিভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। তো আজকে আমি দেখাবো যে এখান থেকে আমি যে ফাইলটা নিব, অর্থাৎ এখানে ডাবল ক্লিক করার পরে আমার ফাইলটা এখানে চলে আসলো। তো আমি দেখি আমি আমার মতো করে ফাইলটাকে ট্রিম করে নিব, অর্থাৎ কিছুটা কাট করে নিব। তো আমার হচ্ছে মার্কিং লাইনটা চলে আসছে এখানে ক্লিক করার পর। তো আমি লাস্টের থেকেও শেষের দিকে কিছুটা আমি কাট করে নিব। সাপোজ ধরেন এতটুকু, তো আমি মার্ক আউট এতটুকু করে নিলাম। তো এখন বিষয় হচ্ছে এই ফাইলটা যদি আমি এখান থেকে এখানে ড্র্যাগ করে নিয়ে আসি, অর্থাৎ ফাইলটা অডিও নাকি ভিডিও, যদি আপনি চান যে ফাইলটার অডিও নিয়ে আসবেন, তাহলে আপনি এই যে ড্র্যাগ অডিও অনলি এখানে আপনি ক্লিক করবেন, অর্থাৎ এখানে একটা ক্লিক করে সেটা আপনি টেনে এই জায়গাটায় নিয়ে আসবেন। এটা যেহেতু অডিও না, অর্থাৎ এই ফাইলটাতে কিন্তু কোনো অডিও কোনো সাউন্ড নেই, যার কারণে এই জায়গাটায় আমার কোনো কিছুই শো করছে না। এই যে আমি ক্লিক করছি, কিছু শো করতেছে না, বাট এই জায়গাটায় হচ্ছে। আর যদি শুধুমাত্র ভিডিও ফাইল, অডিও ভিডিও ফাইলটার শুধুমাত্র ভিডিওটা আপনি এই টাইমলাইন নিয়ে আসতে চান, তখন আপনি এই যে আমার এখানে এই যে ড্র্যাগ ভিডিও অনলি, এখানে একটা হ্যান্ড শো করছে, হ্যান্ড আইকন দেখা যাচ্ছে। তো আমি শুধুমাত্র এই জায়গাটায় টেনে এই জায়গাটায় নিয়ে আসবো। আর যদি শুধুমাত্র ভিডিও থেকে অডিওটা নিতে চাই, তখন আমি এই জায়গা থেকে টেনে এই জায়গায় নিয়ে আসবো। আমার মানে ইন্ডিভিজুয়ালি অডিও আসবে, অথবা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে আমার ভিডিও ফাইলটা আসবে। আর যদি শুধু অডিও ভিডিও দুইটা একসাথে নিতে চান, তখন হচ্ছে আপনি এই জায়গাটায় ক্লিক করে এই যে এখানে এনে ছেড়ে দেবেন। এখানে আসলো কি শুধুমাত্র ভিডিও, কারণ এই ফাইলটাতে কোনো অডিও নেই, তখন আমার পুরাটা চলে আসবে। আর যদি চান যে শুধুমাত্র ভিডিও, তখন এই জায়গাটায় ক্লিক করে এখানে ছেড়ে দিতে হবে। তাহলে আমরা দেখি এমন কোনো ফাইল আছে কিনা এখানে যেটা শুধুমাত্র অডিও উইথ ভিডিও। আমি হচ্ছে ইপিক ইমোশন, এই ফাইলটা হচ্ছে আমি ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসলাম। তো এখানে দেখেন দুই জায়গাতে আমার হ্যান্ড আইকনটা আসছে, অর্থাৎ এখানে অডিও আছে আবার ভিডিও আছে। তাহলে আমি প্রথমে যদি অডিও ভিডিও একসাথে টাইমলাইনে নিয়ে আসতে চাই, তাহলে আমি সিম্পলি এই জায়গাটায় ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে এনে এই যে ছেড়ে দিব। দেখা যাচ্ছে যে উপরের অংশটা হচ্ছে ভিডিও আর নিচের অংশটা হচ্ছে কি ওই ফাইলটার অডিও অংশটুকু। তো আমি এবারে যাচ্ছি যে শুধু ভিডিওটা, অর্থাৎ এতটুকু শুধুমাত্র নিয়ে আসবো। কন্ট্রোল জেড প্রেস করে আমি আবার আগের অবস্থায় নিয়ে আসলাম। এখন আমি হচ্ছে অডিওটা আনবো। তাহলে আমি কি করব, এই যে এই জায়গাটায় ক্লিক করে টেনে এখানে এনে কি ছেড়ে দিব। এই যে এই জায়গাটায় আমার অডিও ফাইলটা চলে আসছে। এখন এই যে উপরের দিকে এখন দেখেন একটা জিনিস আমি আরেকবার দেখাই, কন্ট্রোল জেড প্রেস করে এই জায়গাটায় কিন্তু শুধুমাত্র ভিডিও ফাইলগুলো আসবে। এই যে ভিডিও 1, ভিডিও 2, V3 এই জায়গাগুলোতে। আবার অডিও যে অংশগুলো সেগুলো হচ্ছে A1, A2, A3। তো আমি অডিওটা এনে যদি এই জায়গাটায় ছাড়ি, দেখেন কোনো কিছু কিন্তু আসে নাই। তাহলে অডিওটা আনতে হবে কোথায়, এই যে এরকম একটা জায়গায়, অথবা এরকম অথবা এরকম, এই তিনটা জায়গায় অডিও আসবে। চাইলে ঘর বাড়ানো কমানো যায়, বাট আমি আপাতত দেখাচ্ছি। তো যে ভিডিও ফাইলটা, এবার আমি ভিডিও ফাইলটা কোথায় আনবো, এই যে এখানে আনলে কিন্তু অটোমেটিক্যালি এই জায়গায় ছেড়ে দিলাম। এরপরে এই যে আমার চলে আসলো ভিডিও ফাইলটা। তো
তাহলে অডিও ভিডিও অ্যাড করা যে কোনো ফাইল থেকে অডিও আলাদাভাবেও আনা যাবে, আর ভিডিও কি চাইলে আলাদাভাবে আনা যাবে, এবং অডিও ভিডিও চাইলে একসাথে আনা যাবে। কোথায়? এই টাইম লাইনে। তো এবারে আসি, এই যে এই লাইনটা কিন্তু হাত মানে মাউসে ক্লিক করে কমানো বাড়ানো যায়, মানে সামনের দিকে নেওয়া যাবে, আবার পিছনের দিকে নেওয়া যাবে। তো আমি চাচ্ছি যে এরকম একটা জায়গায়, তো আমি ভিডিওটা ছাড়লাম, তো আমার সেটা চলছে, তা আমি চাচ্ছি এরকম একটা জায়গায় যে ফাইলটা ওটা আমি কাটবো, অর্থাৎ আমি এখানে কাটতে চাচ্ছি। আমি চাইলে এখান থেকেও কাটতে পারতাম, বাট আমি এখানে কিভাবে কাটবো সেটা আপনাদেরকে দেখাবো। তো এই যে এই জায়গাটায় যে আসলো, আমি চাচ্ছি এতটুকু আমি কেটে ফেলে দেব। তাহলে আমি কি করব? এখানে আসেন, দেখেন এই যে রেজার টুল, হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে ঠিক একদম এই বরাবর যদি আমি ধরি, তাহলে আমার কিন্তু অডিওর যে ফাইলটা, এটা কি হলো? কেটে গেল। তো আমি আবার এই যে সিলেকশন টুলে ক্লিক করলাম, এবার এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। আবার সেমভাবে চাচ্ছি যে অডিও ফাইলটাও কাটবো। এখানে ক্লিক করে প্রথমে হচ্ছে আমার এই জিনিসটা সিলেক্ট করে নিতে হবে, তারপর রেজার টুলে ক্লিক করে এখানে আমি ক্লিক করে দিলাম, তারপর আবার সিলেকশন টুলে যাব, তারপর এই দেখেন দুটো কিন্তু আলাদা হয়ে গেছে। তারপর আমি লাস্টেরটা কেটে দিব, ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে কেটে যাবে। এবার আমি দেখাচ্ছি দুইটা কিভাবে কাটা যাবে একসাথে, অডিও ভিডিও। আমি আবার Ctrl+Z দিয়ে আনডু করে নিচ্ছি। তো আপনি কি করবেন? এইভাবে দুইটা ফাইল, এই যে ডান থেকে বামে নিচের দিকে মাউসটা ক্লিক করে টেনে এভাবে সিলেক্ট করে ছেড়ে দিবেন। তখন এবার যদি আমি রেজার টুলটা নিয়ে এই যে এই জায়গাটায় কেটে দিই, তাহলে কিন্তু আমার অডিও ভিডিও দুইটা ফাইলে কি কেটে যাবে। অডিওর উপরে একবার ক্লিক করব, ভিডিওর উপরে একবার ক্লিক করব, অর্থাৎ একবার সিলেক্ট করার কারণে কি দুইটা ফাইলই ক্লিক করার ফলে কেটে গেল। লাস্টের লাইনটা আমি কেটে দিলাম। তো এরপরে যদি আপনি দেখেন যে আচ্ছা, এই জিনিসটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, এইভাবে কমানো বাড়ানো যায়। যে মাঝে মধ্যে দেখা যায় যে ভিডিও দুইটা ফাইলের মাঝখানে গ্যাপ থাকে, এটা যখন ছোট থাকবে এরকম অনেক সময় চোখে পড়ে না। তো আমি তখন দেখিয়েছিলাম যে এই জিনিসটা কমানো বাড়ানোর মাধ্যমে আমরা গ্যাপটা বুঝতে পারবো। আর এই জিনিসটার আবার শর্টকাট হচ্ছে, আপনি কিবোর্ডে অল্টা প্রেস করে মাউসের স্ক্রলিং যে সেটা ওইটা আপনি কমাতে বাড়াতে পারবেন। তাহলে কি হবে, এই জায়গাটায় এভাবে কমবে বাড়বে। অর্থাৎ কিবোর্ডে অল্টা প্রেস করে মাউসের মাঝখানে যে গোল একটা চাকার মতো অংশটা আছে, ওইটা যদি স্ক্রল করেন তো আপনার এভাবে কমবে বাড়বে। আবার আরেকটা জিনিস আছে, এই যে হ্যান্ড টুল। তো এই জিনিসটা দিয়ে আপনি কি করতে পারেন, এই যে এইদিকে আসতে পারেন, এইদিকে আসতে পারেন, সামনের দিকে যেতে পারবেন, পিছনের দিকে যেতে পারবেন। তো আজকে আমরা মোটামুটি অনেক কিছু শিখলাম। তো ভিউয়ার্স, আজকের ক্লাসটা আমাদের এতটুকুই। তো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বা বাসায় কাজ করতে যদি কোনো প্রবলেম হয় বা প্র্যাকটিস করার সময় কোনো রকম প্রবলেম হলে আমাদের ভিডিও নিচে আপনারা কমেন্ট করবেন। আর আমাদের ফেসবুক পেজে আপনি ইনবক্স করতে পারেন যে আপনার কোন জায়গায় প্রবলেম হলো, আমরা চেষ্টা করব সলভ করার। আর আমরা চেষ্টা করি যে আপনি অল্প অল্প শিখেন, বাট ভালোভাবে শিখেন। একদিনে বেশি কিছু আপনার শেখার দরকার নেই, অল্প অল্প করে শিখেন। আর এটাই, আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেন, তাহলে জিনিসটা আপনারা আয়ত্ত করতে পারবেন। আর তো আজকের মতো ক্লাস এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন।